হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 27 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 83 আর এই লেসনটার নাম হচ্ছে অ্যান্ড্রে এবং এখানে শুরুতে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা। অর্থাৎ এই লেসনটা পড়ার পর শিক্ষার্থীরা কয়েকটা বিষয়ে যোগ্যতা অর্জন করবে বা কিছু কিছু বিষয়ে তারা সক্ষমতা অর্জন করবে। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। প্রপার মানে হচ্ছে সঠিক, প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, ইন্টোনেশন মানে হচ্ছে স্বরের উঠানামা, অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। অর্থাৎ শিক্ষার্থীরা কি করতে পারবে, এই লেসনটা পড়ার পর তারা যে কোনো একটা পাঠ উচ্চ স্বরে সঠিক উচ্চারণ, স্ট্রেস এবং স্বরের উঠানামা ইত্যাদি ব্যাপারে খেয়াল রেখে তারা পড়তে পারবে। তারপর বলছে যে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস। রিটেন মানে হচ্ছে লিখিত, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা। এখানে অ্যাস থাকার কারণে এটা বহু বচন হবে, অর্থাৎ লিখিত যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলোও তারা পড়তে পারবে এবং পড়ে বুঝতে পারবে। এবং সর্বশেষ তোমরা আরও একটা বিষয়ের যোগ্যতা অর্জন করবে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পয়েমস। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, স্টোরি মানে গল্প, আর পয়েম মানে কবিতা। এবং তোমরা কি করতে পারবা, গল্প ও কবিতা পড়ার পর সেটা তোমরা বুঝতে পারবা এবং উপভোগ করবা। অর্থাৎ তোমরা যখন গল্প এবং কবিতা পড়বা সেগুলো তোমরা বুঝতে পারবা, আর যে জিনিসটা তোমরা বুঝবা সেই বিষয়ে তোমাদের অবশ্যই আনন্দ লাগবে বা মজা পাবা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য ফলোয়িং পয়েম, অর্থাৎ নিচের কবিতাটা পড়ো। তো এটা একটা চমৎকার কবিতা, আর এই কবিতার নাম হচ্ছে আন্দ্রে। আন্দ্রে, হ্যাঁ, এখানে উচ্চারণটা একটু খেয়াল করো, এটা একটা ফরাসি শব্দ। হ্যাঁ, তো ফরাসি শব্দ যেহেতু সেজন্য আমরা স্বরের উপর একটা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করবো। হ্যাঁ, অর্থাৎ এটা যদি তুমি একেবারে সঠিকভাবে উচ্চারণ করতে যাও তাহলে দন্তান্বয়ের উচ্চারণটা এখানে হবে না, তার পরিবর্তে আমরা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করবো, অর্থাৎ আদ্রে অথবা আদ্রে এরকম হবে উচ্চারণটা। এবং এই লেখকের নাম হচ্ছে গুইন্ডোলিন ব্রুকস। তো আমরা কবিতাটা পড়বো। দেখো, এখানে বলছে I had a dream last night. লাস্ট নাইট মানে হচ্ছে গত রাতে, আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, অর্থাৎ গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি তোমাদের সুবিধার্থে বাংলাটা এপাশে লিখে দিয়েছি, ঠিক আছে। তারপর বলছে I dreamed I had to pick a mother out. অর্থাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমাকে একজন মা বেছে নিতে হবে বা পছন্দ করে নিতে হবে। I had to choose a father too. মানে হচ্ছে আরও, অর্থাৎ আমাকে একজন বাবাকেও বেছে নিতে হবে। At first, প্রথমে I wondered what to do. Wondered মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া বা কী করতে হবে সেটা বুঝতে না পারা, অর্থাৎ প্রথমে আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। There were so many there, মানে সেখানে অনেক মানুষ আছে। It seemed, আমার মানে এটা মনে হলো বা আমার মনে হলো যে সেখানে অনেক মানুষ আছে। Short and tall, thin and stout. শর্ট মানে খাটো, টল মানে লম্বা, থিন মানে চিকন বা আমরা পাতলাও বলতে পারি, স্টাউট মানে হচ্ছে মোটা। অর্থাৎ খাটো, লম্বা, হ্যাঁ, চিকন, মোটা সব রকমের মানুষ সেখানে আছে বলে আমার মনে হয়। দেখো, কবিতা হচ্ছে কবির নিজের মনের ভাষার প্রকাশ। সুতরাং তুমি যখন অন্যের মনের ভাবটাকে তুমি তোমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করবা তখন সেটা তুমি অনেকভাবে কিন্তু প্রকাশ করতে পারো। তো কবিতা যে পুরোপুরি লাইন বাই লাইন তোমাকে বলতে হবে এরকম কোনো কথা নেই। এরপর দেখো বলছে বাট জাস্ট বিফোর আই স্প্রিং অ্যাওয়াক, মানে অর্থাৎ ঠিক জেগে ওঠার মুহূর্তে। বিফোর মানে হচ্ছে ঠিক আগে, বিফোর মানে হচ্ছে আগে, হ্যাঁ, জাস্ট বিফোর মানে হচ্ছে ঠিক আগে বা আমরা এখানে আগ মুহূর্তে বলতে পারি, কিন্তু জেগে উঠে ঠিক আগ মুহূর্তে আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক, অর্থাৎ আমি জানতে পারলাম বা আমি বুঝতে পারলাম যে আমি কোন বাবা মাকে নেব। অ্যান্ড দিস সারপ্রাইজড অ্যান্ড মেড মি
গ্ল্যাড, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা খুশি, আর সারপ্রাইজ মানে হচ্ছে অবাক বা বিস্মিত করা এখানে বলবো। তো এটা আমাকে কি করলো, অবাক করলো বা বিস্মিত করলো, এবং এটা আমি কি হলাম, খুশি হলাম। দে আর দ্য ওয়ান্স আই অলওয়েজ হ্যাড, অলওয়েজ মানে হচ্ছে সবসময়, কারণ তারা ছিল সেই বাবা মা যাদেরকে আমি সবসময় পেয়েছি। তো এখানে আদ্রে হচ্ছে একটা ক্যারেক্টারের নাম, যে কিনা আমাদেরকে এই গল্পটা বলছে। সে বলছে যে সে গত রাতে স্বপ্নে দেখলো যে তাকে একজন মাকে বাছাই করে নিতে হবে, একজন বাবাকে বাছাই করে নিতে হবে, এবং সে দেখলো যে সেখানে খাটো, লম্বা, চিকন, মোটা সব ধরনের মানুষ আছে, এবং এত মানুষ দেখে সে আসলে বুঝতে পারছিল না যে সে কি করবে। কিন্তু যখন তার ঘুমটা ভাঙছিল ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারলো যে সে কোন কোন বাবা মাকে নেবে। আসলে সে যাদের সন্তান বা যারা তার প্রকৃত বাবা মা তাদেরকে আসলে স্বপ্নে দেখলো সে, এবং এই স্বপ্নটা দেখে সে বুঝতে পারলো যে মানে তাদেরকে সে নিবে, এবং এই ব্যাপারটাতে সে যেমন অবাক হলো তেমনি সে আনন্দিত হলো। তো এইটা একটা খুবই চমৎকার একটা কবিতা, এবং এই কবিতাটা আমাদেরকে এজন্য বলা হয়েছে যে আমাদের জীবনে বাবা মায়ের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য যে বাবা মা নির্ধারিত করে দেওয়া হয়েছে বা নির্ধারণ করে দেওয়া হয়েছে, বা আমরা যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসলাম তারাই হচ্ছে আমাদের জন্য বেস্ট। হ্যাঁ, পৃথিবীর সমস্ত লোকের চেয়ে, সমস্ত কিছুর চেয়ে আমাদের কাছে আমাদের বাবা মায়ের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি, বাবা মায়ের গুরুত্বটাই সবচেয়ে বেশি, এবং আমাদের জন্য উনারাই হচ্ছেন বেস্ট। তো এইটার জন্যই হচ্ছে এত চমৎকার একটা কবিতা তোমাদেরকে বলা হয়েছে। এরপর দেখো এখানে আমাদের A1 একটা টাস্ক দিয়েছে, সেখানে বলছে আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য পয়েম অ্যাবোভ। অ্যাবোভ মানে হচ্ছে উপরে, আন্ডারলাইন মানে হচ্ছে এভাবে দাগ দেওয়ার জন্য বলছে। অর্থাৎ উপরের যে কবিতাটা আমরা পড়েছি এই কবিতায় আমরা যে যে ভার্ব বা ক্রিয়াগুলো পেয়েছি সেগুলোকে আন্ডারলাইন করার জন্য। দেন লিস্ট দ্যাম ইন 2 কলামস, তারপর এগুলাকে এরকম 2টা কলামে তালিকা আকারে প্রকাশ করতে বলছে। একটাতে হবে তোমার প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল অ্যান্ড ফাস্ট টেন্স, এবং অন্যটাতে হবে অতীতকাল। একদম ঠিক এখানে আমাদের যেমন করে দেখিয়ে দিয়েছে সেরকম করে আমরা 2টা ঘর করব। তারপর বলছে দেখো নেক্সট অর্থাৎ পরবর্তীতে বা তারপর চেঞ্জ দ্য ভার্বস ইন দ্য ফার্স্ট টেন্স টু দেয়ার প্রেজেন্ট ফর্ম। তারপর কি করবে, এই যে ভার্বগুলো বা ক্রিয়াগুলোকে এগুলো ফার্স্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে তোমরা পরিবর্তন করবে। অ্যান্ড দ্য প্রেজেন্ট টেন্স ওয়ান্স টু দেয়ার ফার্স্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সকে আবার কি করবা, ওই ফার্স্ট টেন্সে রূপান্তরিত করবা। একদম সহজ কথা হচ্ছে আমরা যে কবিতাটা পড়েছি সেই কবিতায় আমরা বেশ কিছু ভার্ব দেখেছি। তো আমরা হচ্ছে এগুলাকে তালিকার মতো মানে খুঁজে খুঁজে বের করে করে লিখবো, এরকম একটা কলাম করব। হ্যাঁ, ওই কলামের একটা পাশে লিখবো আমরা প্রেজেন্ট টেন্স, আর একটা পাশে লিখবো এরকম ফার্স্ট টেন্স। তারপর কবিতার যে ভার্বগুলো সেগুলো আমরা সিরিয়ালে লিখতে থাকবো, এবং প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট টেন্সে লিখলে সেটার ফার্স্ট টেন্স আমরা বের করব, আর ফার্স্ট টেন্সে লিখলে আমরা সেটার প্রেজেন্ট টেন্সটা পড়ব। তো দেখো কবিতার যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমরা 4 আকারে এইভাবে সাজাতে পারি। আমি এক পাশে প্রেজেন্ট টেন্স লিখেছি, অন্য পাশে হচ্ছে ফার্স্ট টেন্স লিখেছি। তো প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমানকাল, আর ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। তো এই ক্ষেত্রে প্রথমটা লিখেছি হচ্ছে হ্যাভ। হ্যাঁ, হ্যাভের ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড। তারপর রয়েছে ড্রিম মানে স্বপ্ন দেখা, এটার ফার্স্ট টেন্স হচ্ছে ড্রিমড, একটা আমরা ইডি যোগ করে নিব এখানে। তারপর হচ্ছে ফিক মানে তোলা। হ্যাঁ, এখানেও ইডি যুক্ত হবে ফিকের সাথে, তাহলে শব্দটা হয়ে যাবে ফিকড। এরপর রয়েছে হচ্ছে দেখো চুজ মানে হচ্ছে পছন্দ করা। তো এটার ফার্স্ট টেন্স হচ্ছে চুজ। হ্যাঁ, অর্থাৎ এখানে 2টা ও আর এখানে হচ্ছে জাস্ট একটা ও। তারপর রয়েছে ওয়ান্ডার। হ্যাঁ, অবাক হওয়া বা বিস্মিত হওয়া, এটার ফার্স্ট টেন্স হবে ওয়ান্ডার, এখানেও ইডি যুক্ত হচ্ছে। এরপর হচ্ছে সিম। হ্যাঁ, মনে হওয়া, আর এটার ফার্স্ট টেন্স হচ্ছে সিমড। এরপর হচ্ছে স্প্রিং, আর এটার ফার্স্ট টেন্স হচ্ছে স্প্র্যাং। তারপর রয়েছে অ্যাওয়াক, এটার ফার্স্ট টেন্স হচ্ছে অ্যাওক, অর্থাৎ এখানকার ওটা এখানকার এটা ও হয়ে যাবে কেমন। এরপর হচ্ছে নো। হ্যাঁ, নো এর ফার্স্ট টেন্স হচ্ছে নিউ, মানে হচ্ছে এখানে যে মাঝখানের ওটা রয়েছে সেটা ই হয়ে যাবে এখানে গিয়ে।
তারপর দেখো টেক, হ্যাঁ, নেওয়া, এটার ফার্স্ট টেন্স হচ্ছে টুক, বানানটা একেবারে ভিন্ন। এরপর হচ্ছে সারপ্রাইজ, হ্যাঁ, এটার ফার্স্ট টেন্স হচ্ছে সারপ্রাইজড। এবং সর্বশেষ যেটা লিখেছি সেটা হচ্ছে মেক, এবং এটার ফার্স্ট টেন্স হচ্ছে মেড। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স থেকে ফার্স্ট টেন্সে রূপান্তর করা। তো এখন আমাদের দ্বিতীয় টাস্কটা হচ্ছে ফার্স্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করা বা ফার্স্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে করা। তো সেটা আবার উল্টা হয়ে যাবে আর কি, জাস্ট লাইক এরকম যে হ্যাড, এটা হয়ে যাবে হ্যাভ, ড্রিমড, ড্রিম, চুজ, চুজ, ওয়ান্ডার, ওয়ান্ডার, সিমড, সিম, স্প্রিং, স্প্রিং, অ্যাওয়াক, অ্যাওয়াক, নিউ, নো, took, take, সারপ্রাইজড, সারপ্রাইজ, মেড, মেক। অর্থাৎ আগে যেভাবে করেছো তার ঠিক উল্টাটা করে নিবে। তো এইভাবে করে তোমরা হচ্ছে A1 এর টাস্কটা কমপ্লিট করবে। এখন আমি A2 থেকে কথা বলছি। সেখানে বলছে রিড দ্য পোয়েম অ্যালাউড। অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে, উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, অর্থাৎ সঠিক উচ্চারণের মধ্য দিয়ে, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে স্বরের উঠানামা, আর স্ট্রেস মানে হচ্ছে ধরো একটা শব্দ উচ্চারণের সময় আমরা বিভিন্ন জায়গায় একটু জোর দিয়ে থাকি বা কোথাও একটু কম জোর দিই, সেটাকে আমরা বলছি স্ট্রেস। অর্থাৎ তোমরা কবিতাটা হচ্ছে সঠিক উচ্চারণ, স্বরের সঠিক স্বরভঙ্গি বা স্ট্রেস ব্যবহার করে কবিতাটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা। এতে করে তোমাদের উচ্চারণজনিত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অনেকটাই কমে যাবে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং পরবর্তীতে আমরা লেসন 28 থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।